এই সবজিটাকে কে কী নামে বলেন সেটা আমি জানি না, কিন্তু আমাদের গ্রামের ভাষায় এটাকে চাল কুমড়া বলা হয়, শহরে এটাকে জালি বলে। তো আজকে আমি একটু ভিন্নভাবে এই জালিটা ভাজি করব, আশা করি আপনাদের ভালো লাগবে। জালিটা কিন্তু অনেক কচি কচি জালি দিয়ে এই ভাজিটা খুব মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আমি আগে জানতাম না যে জালি এভাবে এত সুন্দর করে ভাজি করা যায়। এই রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, এখন আমি এভাবেই ভাজি করি। তো আমার জালিটা একেবারে ছিলা শেষ, এখন আমি গ্রেটার দিয়ে জালিটা কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব। আপনারা ইচ্ছা করলে বটি বা দা দিয়েও করতে পারেন। গ্রেটার দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয় এবং খুব সহজেই করা যায়, তবে সতর্ক থাকতে হবে, হাতের দিকে খেয়াল রাখতে হবে যেন কেটে না যায়। আমার সম্পূর্ণ জালিটা এখন কুচি করা শেষ হয়ে গেল, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। কুচি করা জালিগুলোর সাথে এখন আমি দিয়ে দিব লবণ। আমি লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো, তারপর আমি এগুলাকে কষলাবো, ভালো করে কষলাতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা বের হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানিটা বের হচ্ছে আর জালিগুলা কমে আসছে। লবণ দেওয়াতে জালি কুচিগুলো একদম সফট হয়ে গেছে আর আস্তে আস্তে পানি বের হচ্ছে, একদম তুলতুলে নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পানি বের হচ্ছে, এই পানিগুলো আমি সম্পূর্ণ সেকে ফেলে দেব। আমি কিন্তু একটু পানি অ্যাড করিনি। এখন আমি পানি দিয়ে ধুয়ে নিব, পানি দিয়ে ধুয়ে সুন্দর করে চিপড়িয়ে এগুলা আস্তে আস্তে তুলব, একদম যেন পানি না থাকে। আবার তুলে নেওয়া একদম শেষ পর্যায়ে এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, চিংড়ি মাছ, হলুদের গুঁড়া, এলাচ, দারচিনি। একটু এলাচ দারচিনি দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি আমি জালি কুচিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর পানি দেওয়া যাবে না, পানি দিলে ভাজিটা একদমই ঝরঝরে হবে না। তো আমার রান্নাটা একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো এই যে রেডি হয়ে গেল আমার রান্নাটা। জালি, চিংড়ি মাছ এবং কাঁচামরিচ সব মিলিয়ে একটা সুন্দর কালার আসছে এবং ঝরঝরে হয়েছে। তো আশা করি ভালো লাগবে খেতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।